এলাম নৈহাটি। উত্তর চব্বিশ পরগনা জেলার একটি অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হলো নৈহাটি। কেন নৈহাটি? নৈহাটির নামকরণ নিয়ে নানা মতামত রয়েছে। কারো মতে এই নৈহাটিতে নাকি 9টা হাট বসত, তাই এই নাম। আবার কারো মতে নয়াহাট বা নতুন হাট থেকে অপভ্রংশ হয়ে নৈহাটি হয়েছে। কারো কথায় নোটের হাট থেকে নৈহাটি। তবে এসবের মধ্যেও উল্লেখযোগ্য দিক হলো নদী হট্টিকা, যার অর্থ নদী তীরবর্তী হাট। যাই হোক, পুরাতন এই শহরটিকে স্মরণ করতে করতেই এগোলাম নানা স্থান পরিভ্রমণে। নৈহাটি হল বন্দে মাতরম রচয়িতা ও বাংলার নবজাগরণ যুগের অন্যতম প্রধান পুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। নৈহাটি মানে দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম প্রভৃতি উল্লেখযোগ্য গ্রন্থের রচয়িতার বাড়ি ও তার বেড়ে ওঠার কাহিনী। আর নৈহাটি মানে বড় মার কৃপা পাওয়া এক ধর্মীয় স্থানের নাম। নৈহাটির সঙ্গে জড়িয়ে আছেন হরপ্রসাদ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, ব্যারিস্টার পি মিত্র, গায়ক শ্যামল মিত্র, সাহিত্যিক সমরেশ বসু প্রমুখের নাম। সাহিত্য সম্রাটের জন্ম 26শে জুন 1838 খ্রিস্টাব্দে মঙ্গলবার রাত 9টা 3 মিনিটে। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর। বঙ্কিমচন্দ্রের পরিবারের আদি নিবাস ছিল হুগলি জেলার অন্তর্গত দেশমুখ গ্রামে। জানা গেল আদিপুরুষ গঙ্গানন্দ চট্টোপাধ্যায়ের বংশধর রামজীবনের বড় ছেলে রামহরি চট্টোপাধ্যায় কাঁটালপাড়া গ্রাম নিবাসী রঘুদেব ঘোষালের একমাত্র কন্যা রোহিণী দেবীকে বিয়ে করবার সূত্রে মাতামহের বিষয় আশায় লাভ করেন। আরও জানা যায় রামহরি 1777 খ্রিস্টাব্দ থেকে স্থায়ীভাবে নৈহাটির কাঁঠালপাড়ায় বসবাস শুরু করেছিলেন। সারাংশ টিভির বর্তমান ভিডিও স্ক্রিনে যা দেখতে পেলেন তা হলো বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের কিছু অংশ। এখানে প্রবেশ করতে 10 টাকা দিতে হবে। বাইরের ছবি বা ভিডিও তোলা গেলেও ঘরের ভিতরের কোনো ছবি বা ভিডিও তোলা যাবে না। তবে তা তুলতে হলে বিশেষ অনুমতিপত্রের প্রয়োজন। 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রটি। রয়েছে মিউজিয়াম ও বিভিন্ন তথ্য সমৃদ্ধ পুস্তকাদি। বঙ্কিমচন্দ্রের বাড়ি। কাঁঠালপাড়া, নৈহাটি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নির্জনতা। এতক্ষণ যা দেখলেন বা পরে যেটা দেখবেন সবই এখানকার কর্তৃপক্ষ অনুমতি নেবার পরেই তোলা হয়েছে ছবি এবং কিছু ভিডিও, ছোট ভিডিও।
কাঁঠালপাড়ার চট্টোপাধ্যায় পরিবারের আরাধ্যা গৃহদেবতা রাধাবল্লভ নামেই বেশি পরিচিত। জাগ্রত বিগ্রহ রাধাবল্লভের খ্যাতির জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। জানা যায় সাহিত্য সম্রাট তাদের পারিবারিক এই গৃহদেবতা প্রসঙ্গে বন্ধু চন্দ্রনাথ বসুকে বলেছিলেন, রাধাবল্লভ আমাদের সর্বপ্রকার মঙ্গল বিধান করেন, সমস্ত দুর্গতি নাশ করেন, আমাদের সকলের কথা শোনেন, সব আবদার রক্ষা করেন, রোগ থেকে শোক থেকে বিপদে আমরা তাহারই মুখ চাহিয়া থাকি। উহাদের ধরি উনি আমাদের বড় ভালোবাসেন। মাদ্রাল হনুমান মন্দিরের উদ্দেশ্যে, মাদ্রাল, নৈহাটি, উত্তর 24 পরগনা। বঙ্কিম ভবন দর্শন হলো। আমরা এবার একটা টোটো চেপে চললাম মাদ্রাল। মাদ্রাল নৈহাটির একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানের নাম। এখানে রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম। ঠিক বাঁচিয়ে দেবে। এছাড়া রয়েছে হনুমান মন্দির, পাশেই সুবিশাল দিঘি ও একটি সাজানো গোছানো পার্ক। রাত হয়ে যাওয়াতে পার্কের ছবি ও দিঘির ছবি তেমনভাবে দেখাতে পারলাম না। মাদ্রাল দিঘির পার সেবা সমিতি ট্রাস্ট, সেই মন্দির, হনুমানজির মন্দির।
নৈহাটিতে সমরেশ বসুর বাড়ির দিকে যাচ্ছি, যদিও বাড়ি বিক্রি হয়ে গেছে। এই যে জায়গাটা কৃষ্ণ, এইটা হচ্ছে ওনার বাড়ি। এইখানেই ছিলেন বিখ্যাত লেখক সমরেশ বসু। এইটাই হচ্ছে ওনার বাড়ি। বিক্রি হয়ে গেছে, নতুন কনস্ট্রাকশন হয়েছে, যেটা চেনা যাবে না এখন। এইটাই হচ্ছে ওনার বাড়ি।